নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে হবে আল মুদাব্বাজ ওয়া রিওয়ায়াতুল আকরান। মুদাব্বাজ আর রিওয়ায়াতুল আকরান। আগে রিওয়ায়াতুল আকরান কি? রিওয়ায়াহ বর্ণনা, আকরান আকরানদের বর্ণনা। আকরান এটা হলো করিন এর জমা আকরান। করিন এর জমা আকরান। তো করিন হলো সহপাঠী। যেমন তোমরা ক্লাসে যতজন আছে তোমরা সবাই হলো কি আকরান, সহপাঠী। কি সহপাঠী? তো পারিভাষিক অর্থে আকরান হলো যে দুইজন বা তিনজন, দুজন হোক, রাবি একজন শাইখের থেকে কি করবে, দুইজন তিনজন রাবি, তারা বয়সে এবং ইসনাদের ক্ষেত্রে সমান। কি বললাম? বয়সের ক্ষেত্রে সমান বয়স, এবং ইসনাদ মানে তাদের উস্তাদের দিক থেকে তারা সমান। কি বললাম? বয়সের ক্ষেত্রে সমান, আবার তাদের উস্তাদের দিক থেকেও, ইসনাদের দিক থেকে সমান, মানে তাদের উস্তাদের তবকার দিক থেকে। যেমন তোমরা সহপাঠী যারা আছো বয়সে প্রায় সবাই কি সমান সমান, এবং তোমাদের সবার উস্তাদ, মনে করো আমি একজন আছে আর একজন আছে, সব আমরা হলো এক তবকার। এই ইসনাদের তবকার দিক থেকেও সমান, ইসনাদের তবকার দিক থেকেও সমান, বুঝছ না? এরকম দুইজন সহপাঠী একজন আরেকজন থেকে করবে হাদিস বর্ণনা করবে, এটাকে বলে কি আকরান, রিওয়ায়াতুল আকরান। দুইজন সহপাঠী যারা বয়সের ক্ষেত্রেও সমান, কাছাকাছি, এবং ইসনাদের ক্ষেত্রেও, ইসনাদের তবকার ক্ষেত্রেও সমান, এবং একজন আরেকজন থেকে কি করবে, বর্ণনা করবে, এটা হলো কি রিওয়ায়াতুল আকরান। একজন আরেকজন থেকে বর্ণনা করবে। আর যদি এ ওর থেকে বর্ণনা করে, ওও ওর থেকে বর্ণনা করে, তাহলে এটা গেল মুদাব্বাজ। পার্থক্য বুঝে গেল না? কথা কয় না? বয়সের ক্ষেত্রে সমান, ইসনাদের ক্ষেত্রেও সমান, কাছাকাছি, এবং একজন আরেকজন থেকে বর্ণনা করবে। শুধু একজন আরেকজন থেকে বর্ণনা করবে, আর দ্বিতীয়জন তার থেকে বর্ণনা করলে, যদি প্রথমজন তার দ্বিতীয়জন থেকে বর্ণনা করছে, দ্বিতীয়জনও প্রথম বর্ণনা করে, তাহলে মুদাব্বাজ হয়ে গেল। আর যদি একজন প্রথমজন দ্বিতীয়জন থেকে শুধু কি করছে, বর্ণনা করছে, তাহলে এটা কি রিওয়ায়াতুল আকরান। তাহলে রিওয়ায়াতুল আকরান আর মুদাব্বাজ দুইটা কি একসাথে হয়ে গেল। কথা ক্লিয়ার হলো না? হলো না? আচ্ছা, তো এই যে রিওয়ায়াতুল আকরান, যেমন মনে করো হযরত আবু হুরায়রা আয়েশার থেকে হাদিস বর্ণনা করেছেন, আয়েশাও হযরত আবু হুরায়রা থেকে কি করেছেন, হাদিস বর্ণনা করেছেন। কথা কি বুঝতে পারলাম? এগুলো হলো কি হ্যাঁ মুদাব্বাজ। কি মুদাব্বাজ? ক্লিয়ার হলো? ধরো তারিফুল আকরান, আকরানের পরিচয়। লুগাতান আল আকরান ও জামউ করিন, করিনের জমা কি আকরান। বেমানা আল মুসাহিব, কি অর্থে? মুসাহিব মানে কি যারা পরস্পরের সহপরি, পরস্পরের সঙ্গী। কামাফিল কামুস, যেমনটা কি সে ডিকশনারিতে রয়েছে, অভিধানে রয়েছে। ইস্তিলাহান পরিভাষার অর্থ হলো আর রুয়াতো, ওই সকল রাবি, আল মুতাকারিবুনা, যারা পরস্পর কি কাছাকাছি, ফিস সিন্নি ওয়াল ইসনাদ, বয়সের ক্ষেত্রে এবং ইসনাদের ক্ষেত্রে। ইসনাদের ক্ষেত্রে মানে কি ওই যে তাদের উস্তাদের তবকার ক্ষেত্রে। মানে অনেক সময় দেখা যায় যে কি ইসনাদের ক্ষেত্রে একই তবকার, কিন্তু বয়সে কম, ছোট বড়, বুঝেছে না? বয়সে আছে না, ক্লাসের মধ্যে অনেকের কি আছে, বয়সের অনেক বড় আছে, আবার অনেকে ছোট পিচ্ছি আছে না। তো বয়সে তারতম্য, কিন্তু কি উস্তাদের দিক থেকে, তবকার দিক থেকে কি সমান। এটাও কি হবে না, রিওয়ায়াতুল আকরান হবে না। বয়সেও কি হবে, কাছাকাছি হবে, আবার ইসনাদের ক্ষেত্রেও কাছাকাছি হবে। ক্লিয়ার হলো? তারিফ ও রিওয়ায়াতুল আকরান, রিওয়ায়াতুল আকরানের পরিচয়। ওটা আকরানের পরিচয় দিল কার? যে সিন এবং ইসনাদের ক্ষেত্রে কী হবে, কাছাকাছি হবে। তো তারিফ ও রিওয়ায়াতুল আকরান, রিওয়ায়াতুল আকরানের পরিচয় বলছে আইয়ার বি আহাদুল করিনাইন, দুই করিনের একজন বর্ণনা করবে, আনিল আখার, আরেকজন থেকে। দুই করিনের একজন আরেকজন থেকে বর্ণনা করবে, ব্যাস। মিসলু, যেমন রিওয়ায়াতে সুলাইমান আত-তাইমি, সুলাইমান আত-তাইমি বর্ণনা করা, আন মিসআর ইবনে কিদাম, কা থেকে? হ্যাঁ, ফাহুমা করিনান, এরা দুই কি পরস্পরে সহপাঠী। লাকিন, কিন্তু, লা না'লামু, আমরা জানি না, লে মিসআরের জন্য রিওয়ায়াতা আন তাইমি, আর তাইমি থেকে কি বর্ণনা করার বিষয়টা। মানে সুলাইমান আর তাইমি মিসআর থেকে বর্ণনা করেছেন, দুজনের করিন,
তো সুলাইমান তাইম একটা হাদিস মিসআর ইবনে কিদাম থেকে বর্ণনা করেছে, কিন্তু মিসআর ইবনে কিদাম সুলাইমান থেকে বর্ণনা করেছে এটা জানা যায়নি। এটা কি হলো? রিওয়ায়াতুল আকরান। তারিফুল মুদাব্বাজ, মুদাব্বাজের সংজ্ঞা লুগাতান ইসমু মাফউল, এটা ইসমু মাফউলের সিগা মিন তাদবিজ থেকে বিমানা আত-তাজয়িন, তাজয়িন মানে সাজানো, পরস্পরকে সুন্দর করে সাজানো। আর তাদবিজু মুশতাক্কুন, আর তাদবিজ এটা মুস্তাক্কুন, মুস্তাক হয়েছে, বের হয়েছে মিন দিবাজাতাই আল ওয়াজহি, দিবাজাতাই আল ওয়াজ থেকে, থেকে চেহারার দুই সাইড, সুন্দর দুই সাইড মানে গাল, কি চেহারার সুন্দর দুই সাইড মানে কি গাল। আয় আল খদ্দাইন, দিবাজাতাই ওয়াজহি মানে কি আল খদ্দাইন, চেহারার দুই পাশে দুই গাল। ওয়াকা আন্না আল মুদাব্বাজ সুম্মিয়া বিজালিকা, এই যে মুদাব্বাজ এটা যেন নামকরণ করা হয়েছে লে তাতাসাওয়া আর রাবি আল মারবি আনহু, রাবি আর মারবি আনহু উভয় কি হয়েছে? সমান সমান হয়েছে, মানে দুইজনেই একই বয়সে, দুইজনেই একই সনদ, ও অর্থে বর্ণনা করছে, সেও অর্থে বর্ণনা করছে, দুজনে কি গালের মতো, দুই গাল যেমন কি পরস্পরে সমান, এরকম এরাও কি হয়েছে? পরস্পরে সমান হয়েছে, এই জন্য এটার নাম কি? মুদাব্বাজ। কামা ইয়াতাসাওয়া আল খাদ্দান, যেমন কি দুই গাল কি হয়, কি হয়েছে? সমান সমান হয়েছে। কি হলো? ইস্তিলাহান, পারিভাষিক অর্থ আইয়ারবিয়াল কারিনা, দুইজন কারিন কি করবে? বর্ণনা করবে। কুল্লু ওয়াহিদ মিনহুমা আনিল আখার, তাদের প্রত্যেকে একজন আরেকজন থেকে কি করবে? বর্ণনা করবে। একে বলা হয় কি? মুদাব্বাজ। আমসিলাতুল মুদাব্বাজ, মুদাব্বাজের উদাহরণ। ফিস সাহাবা, সাহাবীদের মধ্যে, সাহাবী তাবকাই রিওয়ায়াত আয়েশা আন আবি হুরায়রা ওয়া রিওয়ায়াত আবি হুরায়রা আন আয়েশা, আয়েশা বর্ণনা করা আবু হুরায়রা থেকে, আবু হুরায়রা বর্ণনা করা আয়েশা থেকে। ফিত তাবিঈন, তাবিঈদের মধ্যে রিওয়ায়াত যুহরি আন উমর ইবনে আব্দুল আজিজ, বুঝছ না? ওয়া রিওয়ায়াত উমর ইবনে আব্দুল আজিজ আনি যুহরি, উমর ইবনে আব্দুল আজিজ ইনিও তাবি, আবার যুহরি, হ্যাঁ ওই যে উমর ইবনে আব্দুল আজিজ যাকে পঞ্চম খলিফা বলা হয়, বুঝছ না? উমর ইবনে আব্দুল আজিজ খুব ন্যায়পরায়ণ একজন কি ছিলেন? শাসক ছিলেন, বাদশাহ ছিলেন। তো যুহরি বর্ণনা করেছে উমর ইবনে আব্দুল আজিজ থেকে, উমর ইবনে আব্দুল আজিজ বর্ণনা করেছেন যুহরি থেকে। ফি আতবাঈত তাবিঈন, তাবিঈদের মধ্যে কার মধ্যে? রাওয়ায়াতু মালিকিন আনিল আউজাঈ, মালিক বর্ণনা করা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বর্ণনা করা আউজাঈ থেকে। ওয়া রাওয়ায়াতুল আউজাঈ আন মালিকিন, আর ইমাম আউজাঈ বর্ণনা করা ইমাম মালিক থেকে। ইমাম মালিক আর আউজাঈ দুজনে কি কারিন, বুঝতে পারলাম কি? মিন ফাওয়াইদিহি, এই যে আল মুদাব্বাজ রাওয়ায়াতুল আকরান, এর ফায়দাটা কি? এই নামে একটা শিরোনাম দিয়ে উলুমে উসুলুল হাদিসের মধ্যে আলোচনা করার দরকারটা কি? এর কোনো ফায়দা আছে না নাই? যা আছে। কি ফায়দাটা? যে ইসনাদের মধ্যে যেন জিয়াদা মনে না করে, কি না করে? মনে করো ইসনাদ যেমন কি যে এরা দুই করিন, এক ওস্তাদে বর্ণনা করে, দেখা যাচ্ছে যে সাধারণত এই রাবি ওস্তাদ দিয়ে বর্ণনা করবে, কিন্তু এই রাবি তার সহপাঠীতে বর্ণনা করছে, সহপাঠী তাই ওস্তাদ দিয়ে বর্ণনা করছে, তাহলে এর মধ্যে আর ওস্তাদের মধ্যে সহপাঠীকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, জিয়াদাত ফিল আসানিদ গেছে না, কি জিয়াদা ফি মুত্তাসিল আসানিদ গেছে না, এরকম আর কি আছে? সম্ভাবনা আছে না? কিন্তু যখন বলা হবে রিওয়ায়াতুল আকরান হয়েছে, তখন বলছে না, এটা জিয়াদা হয় নাই। কথাকে বুঝতে পারলাম? কথা কয় না? হ্যাঁ। আবার যখন আন দিয়ে ব্যবহার হবে, কি যেমন আয়েশা আন আবি হুরায়রা, যেমন তাবি বলছে কি আন আবি হুরায়রা আন আয়েশা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এখানে সন্দেহ হতে পারে যে আবু হুরায়রা আয়েশার থেকে বলবেন, আয়েশা আবু হুরায়রা একই পর্যায়ের, তো এখানে আয়েশা আর আবু হুরায়রার মধ্যে এখানে আন আছে, এটা আসলে ওয়াও ছিল, ভুল করে আন ঢুকে গেছে। তো ওয়াও হলে কি হবে? যে তাবি আন আবি হুরায়রা ও আয়েশা, যে তাবি আবু হুরায়রা এবং আয়েশা উভয়তে বর্ণনা করছে, উভয় ছাত্র তাবি একজন হয়ে গেল না? এরকম কি একজন হয়ে যাবে? কথা বুঝতে পারো নাই? হ্যাঁ হ্যাঁ, এরকমটা কি যে তাহলে এখানে কি ছিল? ওয়াও ছিল, ওয়াওয়ের পরিবর্তে আনটা ঢুকে গেছে, এরকম একটা কি কি ধারণা চলে আসবে না? এই যখন বলবে কি হয়েছে? মুদাব্বাজ হয়েছে, তখন না এটা আনি, এটা মুদাব্বাজ হয়ে আছে। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ হ্যাঁ, একজন কারিন আর একজন কারিন থেকে বর্ণনা করবে না, এখন কী দিয়ে বর্ণনা করছে? আন দিয়ে বর্ণনা করছে, তখন একটা ধারণা আসতে পারে যে এ থেকে বর্ণনা করবে কেন? এ থেকে দুজনে যে কারিন, দুজন অবস্থা দিয়ে বর্ণনা করবে, তাহলে এটা মনে হচ্ছে ওয়াও ছিল, কি ছিল? তো ওয়াও ছিল যে হ্যাঁ অমুক এবং অমুক অমুক থেকে বর্ণনা করছে, এই দুজনেই উঠতে বর্ণনা, এরকম হয়ে গেল না?
এটা একটা কি ধারণা হইতে পারে, যেখানে আনটা কি হয়েছে, খাতা হয়েছে, ভুল হয়েছে, এই ধারণা যখন বলে দেওয়া হবে কি এখানে মুদ্দাব্বাজ হয়েছে বা রেওয়াতের আকরান হয়েছে, তখন এই যে ধারণাটা কি হয়ে যাবে, দূর হয়ে যাবে, যে না এখানে রেওয়াতের আকরান, সহপাঠী হলেও একজন আরেকজন থেকে কি করেছে, বর্ণনা করেছে। কথা ক্লিয়ার হলো? তো মিন ফাওয়াইদিহি, এই মুদাব্বাজ আর রেওয়াতুল আকরান এই বিষয়ে এই একটা শিরোনাম দিয়ে উসুল হাদিস মধ্যে আলোচনা করার ফায়দা বুঝেছে না। আল্লাহ ইউজান্নাহ, যেন ধারণা করা হয়, আর জিয়াদা ফিল ইসনাদ, সনদের মধ্যে কি হওয়া, জিয়াদা হওয়া, এই ধারণা যেন না আসে। 2 নম্বর আল্লাহ ইউজান্নাহ, যেন ধারণা করা হয় ইবদাল আন বিল ওয়াও, যে কি আনকে ওয়াও দ্বারা কি করেছে, পরিবর্তন, যেন ওয়াও ছিল ওর পরিবর্তে কি করে দেওয়া হয়েছে, আনকে পরিবর্তন করে আনা হয়েছে, এরকমটা যেন ধারণা না হয়। ক্লিয়ার হলো? আশহারুল মুসান্নাফাত ফি, প্রসিদ্ধ কিতাব সমূহ, আল মুদাব্বাজ লিদ-দারাকাতনি, প্রথম কিতাব কি মুদাব্বাজ লিদ-দারাকাতনি। 2 নম্বর রিওয়ায়াতুল আকরান লি আবি আশ-শাইখ আসবাহানি। ক্লিয়ার হলো? তাহলে রিওয়ায়াতুল আকরান যে দুই কারিন কাকে বলা হয়, সিন এবং ইসনাদের ক্ষেত্রে কি হবে, কাছাকাছি হবে। তো একজন প্রথমজন দ্বিতীয়জন থেকে বর্ণনা করছে, রিওয়ায়াতুল আকরান, আর প্রথমজন দ্বিতীয়জন থেকে দ্বিতীয়জন পর্যন্ত, এটা মুদাব্বাজ। শেষ, এই মাত্র একটা দুইটা কথা ক্লিয়ার হয়েছে না। এটা 2 জন সর্বনিম্ন উদাহরণস্বরূপ বলা হয়, যে 5-6 জন হইতে পারে, বুঝেছে না, 5-6 জন তারা বয়সে ইসনাদের সমান, সবাই সবার থেকে কি করেছে, হাদিস বর্ণনা করছে, হইতে পারে না, সর্বনিম্ন 2 জন দিয়ে কি করা হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে। এরপরে আলোচনা হলো আস-সাহিক আল-লাহিক। সাবেক আল-লাহিক, সাবেক হলো কি যে আগে থাকে, আর লাহিক যে পরে মিলিত হয় না। সাবেক মানে কি যে আগে থাকে, আর লাহিক মিলিত হওয়া, তো মিলিত করতে হয় পরে হয়। শুরুতে মিলিত হইলে সাবেক, আর পরে মিলিত হইলে লাহিক। কাফিয়াতে পার্থক্য কি সেটা? হ্যাঁ, আচ্ছা ধরো, তো সাবেক মানে কি যে আগে থাকে, আর লাহেক মানে এখানে কোন একজন রাবি, তারা 2 জন, একজন ওস্তাদের ছাত্র কয়জন, 2 জন, তো এই 2 জন রাবি একজন শাইখ থেকে কি করে হাদিস বর্ণনা করে, তো এই 2 জন ছাত্রের মধ্যে, 2 জন রাবির মধ্যে একজন আগে মারা গেছে, তো যার ওয়াফাত, মৃত্যু আগে হয়েছে সে হলো সাবেক, যার পরে হয়েছে সে হলো লাহেক। শেষ কথাকে তোমার সাবেক প্রেসিডেন্ট মানে কি, মরহুম আগে মারা গেছে, সাবেক প্রেসিডেন্ট। কথাকে বেঁধে বললাম যে 2 জন রাবি, এমন 2 জন রাবি যারা এক শাইখ থেকে কি করবে, হাদিস বর্ণনা করবে, তো এদের মধ্যে একজন আগে মারা গেছে, যে আগে মারা যাবে তাকে বলা হবে সাবেক, আর যে পরে মারা যাবে লাহেক, বুঝেছে না। তো সাবেক মানে মৃত্যুর দিক থেকে যিনি আগে মারা গেছেন, ওয়াফাতের দিক থেকে যিনি আগে আছেন, আর লাহেক মানে মৃত্যুর দিক থেকে ওয়াফাতের দিক থেকে যিনি পরে হয়েছেন। হ্যালো, হ্যাঁ ধরো আস-সাবিক ওয়াল লাহিক তারিফুহু লুগাতান, আস-সাবিক ইসমু ফাইলিন মিনাস সাবাক, সাবক কার থেকে, সাবক মানে আগে হওয়া, এর থেকে ইসমু ফাইল থেকে সাবেক, বেমানা আল মুতাকাদ্দিম, কি অর্থ, আল মুতাকাদ্দিম মানে যে কি থাকে, আগে থাকে। আল লাহিক, লাহিক হলো ইসমু ফাইলিন মিনাল লাহাক, লাহাক মাসদার থেকে এটা ইসমে ফাইল লাহিক, এলি হলো বেমানা আল মুতাআখির, কি অর্থ, যে পরে থাকে, মুতাআখির। আল মুরাদু যালিকা, এদের উদ্দেশ্য হলো আর রাবিল মুতাকাদ্দিমু মাউতান, ওই রাবি যে আগে আছে, মাউতান কোন দিক থেকে, মৃত্যু দিক থেকে যে আগে মারা গেছে, ওই রাবিকে বলা হয় সাবেক। আর রাবি আল মুতাআখির মাউতান, আর যে রাবি মৃত্যু দিক থেকে পরে হয়েছে মানে পরে আছে, সে হলো কি লাহিক। ইসতিলাহান, পরিভাষা করতে হলো আইয়াশতারিকা ফির রিওয়ায়াতি আন শাইখিন ইসনান তাবাআদা মা বাইনা ওয়াফাতাইহিমা। আইয়াশতারিকা ফির রিওয়ায়াতি আন শাইখিন, কোন শাইখ থেকে বর্ণনা ক্ষেত্রে, কোন শাইখ থেকে বর্ণনা করার ক্ষেত্রে শরীক হবে ইসনান, কয়জন, 2 জন মিলে এক শাইখ থেকে একটা হাদিস কি করবে, বর্ণনা করবে। তাবাআদা মা বাইনা ওয়াফাতাইহিমা, উভয়ের মৃত্যুর মধ্যে যে সময়টা আছে, এই সময়টা কি হবে, দূরবর্তী হবে, উভয়ের মৃত্যুর মধ্যেকার যেটা আর আছে, যে সময়টা আছে, সময়টা কি হবে, দূরবর্তী হবে। কথা কি হলো, যে আগে মারা যাবে সেটা সাবেক, যে পরে মারা যাবে লাহিক। মিসালুহু, এর উদাহরণ হলো, যেমন ধরো মুহাম্মদ ইবনে ইসহাক আস-সারাজ, কি এই মুহাম্মদ ইবনে ইসহাক আস-সারাজ, ইনার থেকে বর্ণনা করেছেন ইমাম বুখারী আর খাফফাফ, কয়জন, ইমাম বুখারী এবং কি খাফফাফ। আর ইমাম বুখারী আর খাফফাফ উভয়ের মধ্যে মৃত্যুকাল কি আছে, অনেক পার্থক্য আছে,
কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তো বলছে কি মুহাম্মদ ইবনে ইসহাক আস-সারাজ ইশতারাকা ফির রিওয়ায়াতি আনহু, তার থেকে বর্ণনা করার ক্ষেত্রে শরীক হয়েছে আল বুখারী ওয়া খাফফাফ, কে? দুইজনে তাতে বর্ণনা করেছে। ওয়া বাইনা ওয়াফাতাইহিমা, আর উভয়ের মৃত্যুর মধ্যখানে মিআতু ওয়া সাবউ ওয়া সালাসুনা সানাতান, কত? 100 ওয়া সাবউ ওয়া সালাসুন, 37 বছর পার্থক্য, 137 বছর পার্থক্য। আর আকসার, অথবা তার সাথে কি বেশি। এবং বুখারী আগে মারা গেছে, ইনি পরে মারা গেছে। কথা ক্লিয়ার হলো? আরো এটি স্পষ্ট করছে, আবার উদাহরণ দিয়ে আরো স্পষ্ট করছে, একটু স্পষ্ট আছে যে এত পার্থক্য কিভাবে হয়, নাকি 137 বছর পার্থক্য কিভাবে হয়, বুঝতে পারো নাই? আগেকার মানুষ তো অনেক দিন বাঁচত, 100 বছর, 120 বছর, 80 বছর, অনেক দিন বাঁচত। কিভাবে আরো স্পষ্ট করছে। হ্যাঁ, আরেকটা উদাহরণ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইশতারাকা ফি রিওয়ায়াতি আনহু, তার থেকে বর্ণনা করার ক্ষেত্রে শরীক আছে আজ-জুহরিয়ু, কে? ইমাম জুহরি, ও আহমদ ইবনে ইসমাঈল আস-সাহমি, কে? ইমাম, খেয়াল করো, ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইনার থেকে বর্ণনা করেছে কি ইমাম জুহরি, আর কি সাহমি, কে? আহমদ ইবনে ইসমাঈল আস-সাহমি, সাহমিটা ধরো, সাহমি। তো ইমাম মালিক হলেন তাবি, আর জুহরি হলেন তাবি, বুঝতে পারো নাই? জুহরি হলেন কি ওস্তাদ, আর ইমাম মালিক হলেন ছাত্র। তো ওস্তাদ হয়ে জুহরি ইমাম মালিককে হাদিস বর্ণনা করেছে, এটা কি বলো? আরে এদেরকে বার আকাবির আসার গেছে না পিছনে, কথা কই না, পিছনে গেছে না? হ্যাঁ, তাইলে ইমাম জুহরি হলেন ওস্তাদ তাবি, তিনি বর্ণনা করেছে কার থেকে? মালিক থেকে, ছাত্র থেকে। আবার ইমাম মালিকের আবার ছোট ছাত্র, পিচ্চি ছাত্র, কে? সাহামি, কে? সাহামি। কথা বুঝতে পারো নাই? বুঝতে পারো নাই? হ্যাঁ, তো এখন ইমাম জুহরি আর সাহামি উভয় বর্ণনা করেন কার থেকে? মালিক থেকে। ইমাম জুহরি মারা গেছেন আগে, আর সাহামি তো ছোট ছিলেন, উনি আরো পরে গেলে। উভয়ের মৃত্যুর মধ্যে কি অনেক লম্বা পার্থক্য হয়ে গেছে না? লম্বা সময় পার্থক্য, এভাবে কি হয়ে গেছে? পার্থক্য হয়ে গেছে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ, তাই বলছে কি ওয়া বাইনা ওয়াফাতাইহিমা, আর এই দুইজনের, ইমাম জুহরি আর সাহামি, এই দুইজনের মৃত্যুর মধ্যে পার্থক্য হলো মিআতুন ওয়া খামসু ওয়া সালাসুনা সানা, 100 কত? 35 বছর, 100 কত? 35 বছর পার্থক্য। কথা কেন, কেমনে হলো? কারণ উনি হলেন ওস্তাদ, ইমাম মালিকের ওস্তাদ, বয়স্ক মানুষ, আগে মারা গেছে। আর ইমাম মালিক আবার ছাত্র, সাহামি, তারপর কোন ছাত্র? ছোট ছাত্র, বুঝতে পারো না? এই জন্য এত ডিফারেন্স হয়ে গেছে। ক্লিয়ার হলো? লিআন্না জুহরিয়া, কেন ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তুফিয়া মারা গেছেন সানাতা 100 কত? মিআতুন ওয়া আরবাউ ওয়া ইশরুন, মিআতিন ওয়া আরবাঈ ওয়া ইশরিন, কত? 124 হিজরিতে, 100 কত? 24। ওয়া তুফিয়া আস-সাহমি, ইমাম সাহমি রাহিমাহুল্লাহ মারা গেছেন সানাতা মিআতাইনি ওয়া খামস, কত? ওয়া তিসঈন ওয়া খামসিন, ওয়া তিসঈন ওয়া খামসিন, তিসঈন ওয়া খামসিন, কত? 259। ক্লিয়ার হয়েছে না? হয় নাই? হ্যাঁ, অনেক ডিফারেন্স, পার্থক্য হয়েছে। আরও উদাহরণটা, ওয়া তাওজিহু যালিকা, এটা কি স্পষ্ট, এটাকে স্পষ্টকরণ এভাবে যে আন্না জুহরি আকবর সিন্নান মিন মালিক, ইমাম জুহরি হলেন ইমাম মালিক থেকে বয়সের দিক থেকে কি বড়। লিআন্নাহু মিনাত তাবিঈন, কেন? ইমাম জুহরি কি তাবিঈন অন্তর্ভুক্ত। ওয়া মালিকুন মিন আতবাঈত তাবিঈন, আর ইমাম মালিক হলেন তাবি। ফারিওয়াতু জুহরি আন মালিকিন, এই ইমাম জুহরির মালিক থেকে বর্ণনা করা তুআদ্দু মিন বাবে রিওয়ায়াতুল আকাবির আন আসাগির, এটা রিওয়ায়াতুল আকাবির আন আসাগির এই অধ্যায়ের অন্তর্ভুক্ত, এর মধ্যে গণ্য করা হয়। কি হয়েছে? কামা মাররা, যেমনটা কি পিছনে আলা হিনিন, ওই সময়তে আনা সাহামি, ইমাম সাহামি রহিমাহুল্লাহ আসগারু সিন্নান মিন মালিক, মালিকের চেয়ে দেখি বয়সের দিক থেকে ছোট। হ্যাঁ, হাযা বিল ইজাফাতে, এটা হলো কি এই দিক থেকে যে ইলা আন্না সাহামি উম্মিরা তাওয়িলান, যে ইমাম সাহামি রহিমাহুল্লাহ অনেক লম্বা কি পেয়েছেন? জীবন পেয়েছেন। উম্মিরা তাওয়িলান, লম্বা জীবন পেয়েছেন। ইজ বালাগা উমরুহু নাহওয়া মিআতি সানাতিন, পেয়েছে না? যেহেতু তার বয়স পৌঁছেছে কত? প্রায় 100 বছর, 100 বছর পেয়েছিল। কত বছর? হ্যাঁ, লিযালিকা কানা হাদাল ফারক আল ফারকুল কবীর বাইনা ওয়াফাতিহি ওয়া ওয়াফাতি জুহরি, আর এই কারণে কি এত লম্বা বড় একটা পার্থক্য তার এবং কি জুহরির মৃত্যুর মধ্যে, সাহামি আর ইমাম জুহরির মৃত্যুর মধ্যে লম্বা এত বড় কি একটা পার্থক্য। কথা কি বলতে পারলাম? হ্যাঁ, আরো স্পষ্ট। ওবে তাবিরিন ওয়াজিহু, আরেকটা তাবির দিয়ে কি করা হচ্ছে? তবে স্পষ্ট করা হয়েছে যে ফাইন্না রাবিয়া সাবেক, কে? সাবেক রাবি, যে আগে মারা গেছে, কে? জুহরি।
ওই সাবেক রাবি এখনো শায়েখান, তিনি হলেন কি শায়েখ ওস্তাদ লিহাদাল মারবি আনহু কার মারবি আনহু কে মালিক মারবি আনহু না। হ্যাঁ ওর রাবিল লাহেক, আর লাহেক রাবি যিনি পরে মারা গেছেন কে সাহাবি, এখনো তিলমিদান লাহু, তিনি হলেন কি তার ছাত্র ওই মারবি আনহুর মালিকের ছাত্র। ওয়াইশু হাজা তিলমিদ তাবিলান, আর এই তিলমিদের জীবনযাপন করে কি লম্বা। কথা কি হলো? সাবেক মানে সহজ কথা হলো দুইজন রাবি, এমন দুইজন রাবি যারা একজন শাইখ থেকে করে ঝাঁঝি বর্ণনা করেছে। এর মধ্যে আগে যে মারা যাবে সাবেক, পরে যে মারা যাবে লাহেক। এদের মধ্যে ডিফারেন্সটা অনেক বেশি হইতে পারে, কমও হতে পারে। ক্লিয়ার হলো না? হ্যাঁ। তো মিন ফাওয়াইদিহি, তো এই যে সাবেক লাহেক এই শিরোনামে উসুল হাদিসের মধ্যে আলোচনা করার এবং এই ধরনের একটা বিষয় রাখার ফায়দাটা কি? যে ফায়দা আছে। উলুবুল ইসনাদ পড়েছ, আল ইসনাদুল নাজিল পড়েছ না, আর সানাদুল আলি। উলুবুল ইসনাদের মজা এটা কি? উলুবুল ইসনাদের মজা যেন ইমাম জুহরি আর সাহামি পেয়েছ না, ইমাম জুহরি আর কি সাহামি। তো এখন ওই সাহামি হলেন কি ছোট, সাহামি হলেন কি ছোট হয়েও কাছাকাছি পেয়ে গেছেন কাকে? জুহরিকে। কাকে? তাহলে উলুবুল ইসনাদ হয়ে গেল না, উলুবুল ইসনাদ হয়েছে না। তো উলুবুল ইসনাদের মজা আলাদা, আল্লাহ রাসূলের কাছাকাছি তত যাবে। যেমন ধরো আমাদের মুফতি সাহেব বয়স প্রায় কত 80 পার হয়ে গেছে, বুঝেছে না, 90। এখন ওনার কাছ থেকে একটা কথা আমি আমার ওস্তাদরা বলছি যে উনি বলেছেন, আবার তোমরাও ক্লাসে বসে গেলে হুজুরের ক্লাসে কথাটা শুনতে পেয়ে গেলে, পেয়েছে না, শুনতে পেয়ে গেলে কি পেয়ে গেলা। হ্যাঁ, তো এখন ওটা যদি আমার থেকে এরপরে মুফতি সাহেবের দিকে যাও তাহলে মধ্যেখানে আমি ঢুকলাম, আর সরাসরি তোমরা মুফতি সাহেবের দিকে তাহলে কি কাছে হয়ে গেলে না। তাহলে এটা কি মজা হয়ে গেল না যে আমরা ওস্তাদকে পেয়ে গেছি, ওস্তাদকে পেয়ে গেছি, কি একটা মজা বেজে পেলাম গে। হ্যাঁ, তো এই যে কি সাবেক লাহেক যখন বলা হবে কি এখানে সাবেক লাহেক হয়েছে, এর মানে কি উলুবুল সনদ হয়েছে, মানে ওস্তাদকে পেয়ে গেছি, একটা কি আছে মজা আছে। আর একটা হলো ইনকেতা হওয়ার যে সম্ভাবনা, এটা কি হয়ে গেছে, অনেকে মনে হয় যে সাহামি তো অনেক পরের, জুহরিকে তো কীভাবে পেলে, তাহলে মধ্যে এখানে ইনকেতা হয়ে আছে, কি আছে ইনকেতা আছে, হইতে পারে না। কিন্তু যখন আমরা এখানে সাবেক আর লাহেক তখন বলছে না এখানে ইনকেতা। তো মিন ফাওয়াইদিহি এর উপকৃত হলো তাকরিরু হালাওয়াতি উলুবুল ইসনাদ ফিল কুলুব, উলুবুল ইসনাদের মিষ্টতা মজবুত হওয়া ফিল কুলুব, কোথায়? কলবে। উলুবুল ইসনাদের যে স্বাদ, এই স্বাদটা কি পাওয়া? অনুভব করা। কথা কি বুঝতে বললাম? 2 নম্বর আল্লাহ ইউজান্না, যেন ধারণা করা না হয়, মনে করা না হয়, ইনকিতা সানাদুল লাহেক, লাহেকের সানাদটা কি ইনকিতা, লাহেকের সানাদ ইনকিতা, এটা যেন ধারণা করা না হয়। আশহারুল মুসান্নাফাত ফি, প্রসিদ্ধ কিতাব সমূহ কিতাবু সাবেক আল লাহেক লিল খতিব আল বাগদাদি, কার? আল ফাসল সানি মারিফাতুর রুয়াত, রাবিদের পরিচয়। কি রাবিদের পরিচয়? এখানে তোমার 21টা প্রকার হবে। উলুমুল হাদিসের, উসুল হাদিসের রাবিদের পরিচয়ের ব্যাপারে কয়টা প্রকার আছে? 21টি প্রকার আছে। তো হচ্ছে কি ফিহি ওয়াহিদুন ওয়া ইশরুনা নাওআন, এর মধ্যে 21টি প্রকার রয়েছে। মিন আনওয়াই উলুমুল হাদিস, উলুমুল হাদিসের প্রকারের মধ্যে থেকে এখানে আবার কয়টা প্রকার আছে? 21টি। ওয়াহিয়া, সেগুলো কি মারিফাতুস সাহাবা, মারিফাতুত তাবিঈন, মারিফাতুল ইখওয়াতি ওয়াল আখওয়াত, মারিফাতুল মুত্তাফিক ওয়াল মুফতারিক, মারিফাতুল মুখতালিফ ওয়াল মুখতালিফ, মারিফাতুল মুতাশাবিহ, মারিফাতুল মুহমাল, মারিফাতুল মুবহামাত, মারিফাতুল বুহদান, মারিফাতু মান যুকিরা বি আসমাইন আও সিফাতিন মুখতালিফা, মারিফাতুল মুফরাদাত মিন আসমাই ওয়াল কুনা ওয়াল আলকাব, মারিফাতু আসমাই মান উশতিহিরা বি কুনাহুম, মারিফাতুল আলকাব, মারিফাতুল মানসুবিনা ইলা গায়রি আবাইহিম, মারিফাতুন নাসাব আল্লাতি আলা খিলাফি যাহিরিহা, মারিফাতু তাওয়ারিখির রুয়াত, মারিফাতু মান খাল্লাতা মিনাস সিকাত, মারিফাতু তাবাকাতুল উলামা ওয়ার রুয়াত, মারিফাতুল মাওয়ালি মিনার রুয়াতি ওয়াল উলামা, মারিফাতুস সিকাতি ওয়াজ যুআফা মিনার রুয়াত, মারিফাতুল আওতানির রুয়াতি ওয়া বুলদানিহিম। বুঝতে পারলাম? আচ্ছা, একটা একটা করে প্রত্যেকটা কি করবে? প্রথমটা হলো মারিফাতুস সাহাবা, সাহাবীদের পরিচয়। কাদের পরিচয়? সাহাবী। তো সাহাবা সোহবাতুন থেকে, সোহবাতুন মানে সঙ্গে হওয়া, সঙ্গী হওয়া, সোহবাতুন থেকে সাহাবা। এর থেকে হলো সাহেব, সঙ্গী, বা সাহাবিয়ুন, সাহাবিয়ুন সাহেব, সাহাবিয়ুন সাহেব
মানে কি যে সঙ্গী থাকে সব, এর জমা হলো আসহাব সহবুন, জমা কয়টা? আসহাব কাটা কি সহবুন, বুঝেছিলাম। আর সাহাবা, সাহাবা বলতে আল্লাহ রাসূলের সঙ্গে সাহাবী যারা তাদেরকে বোঝাবে। কাদেরকে বোঝাবে? হ্যাঁ, এমনিতে এখন সঙ্গীর সাথে বোঝায়, কিন্তু যখন বলে এখানে সাহাবা, সাহাবা শব্দ আলিফ লাম দিয়ে ব্যবহার হবে, তখন এই সাহাবা বলতে কারা? আল্লাহ রাসূলের সঙ্গী সাথী যারা ছিলেন তারা। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ। তারিফুস সাহাবী, সাহাবীদের পরিচয়। লুগাতান শাব্দিক অর্থ হলো আস-সাহাবাতু, লুগাতান সাহাবী শাব্দিক অর্থ মাজদারুন বিমানা সুহবাতি, এটা হলো মাজদার বিমানা আস-সুহবাতি, কার অর্থে? তো সাহাবাতুন সুহবাতুন একই অর্থ, সাহাবাতুন মাজদার, সুহবাতুনও মাজদার। কথা বুঝতে পারলাম? মানে কি সঙ্গী হওয়া। হ্যাঁ, কিন্তু এখন সাহাবা বলতে কি বোঝাবে? ওই সঙ্গী, আল্লাহ রাসূলের সঙ্গী থেকে। ওয়ামিনহু, আর এর থেকে এসে সাহাবিয়ুন, ওই সাহাবাতুন থেকে কি নিসবাত করে সাহাবিয়ুন, সঙ্গীওয়ালা। ওয়াস সাহিব, এর থেকে এসে ফাইল থেকে কি হয়েছে? আস সাহিব। ওয়া ইজমাউ আলা আসহাব ওয়া সাহবিন, আসহাব সাহব, ওয়ালা আলা আসহাবিহি বা ওয়া আলা সাহবিহি পরে না, ওই যে বিভিন্ন খুতবাতে। ওয়া কাসরা ইস্তিমালু আস-সাহাবাতি মিন বিমানা আল আসহাব, সাহাবার ব্যবহারটা বেশি হয়েছে কার অর্থে? আসহাব অর্থে। কার অর্থে? আসহাব জমা অর্থে। কার অর্থে? আসহাব জমা না, সাহেব জমা কি আসহাব, এই আসহাব অর্থে সাহাবাটা ব্যবহার হয়েছে বেশি। ইস্তিলাহান, পারিভাষিক অর্থ সাহাবী কাকে বলা হয়? মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমান ওয়া মাতা আলাল ইসলাম। কয়টা শর্ত হলো? প্রথম হলো কি মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমান, যে মুসলিম অবস্থায় আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করেছেন, প্রথম শর্ত। দুই নম্বর ওয়া মাতা আলাল ইসলাম, ইসলামের উপরে। হ্যাঁ, ধরো মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক মুহাদ্দিস কেরাম সাহাবী সংজ্ঞা দিয়ে বলছে মান রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূলকে দেখেছেন। এই রা ফেল দিয়েছে, বুঝছে না? তো রা ফেল দিলে যারা অন্ধ সাহাবী তারা বাদ পড়ে যায়। কি পড়ে যায়? বাদ পড়ে যায় না, কারণ তারা তো দেখতে পাবে না, আল্লাহ রাসূলকে দেখতে পাননি। হ্যাঁ, এই জন্য ওই রা ফেলের চাইতে লাকিয়া ফেলটা কি বেশি। তো মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম, যে আল্লাহ রাসূলের সাথে কি করেছেন? সাক্ষাৎ করেছেন। কি অবস্থায়? মুসলিম অবস্থায়। তো মনে করো আল্লাহ রাসূল যখন নবুয়ত পেলেন, নবী হলেন, নবুয়তের আগে যারা সাক্ষাৎ করেছে মারা গেছে, তারা সাহাবী হবে না। কি? আল্লাহ সাহাবী হবে না, কারণ আল্লাহ রাসূল তো নবী হন নাই। তার আগে যারা সাক্ষাৎ করেছে আল্লাহ রাসূলের সাথে, বুঝেছ না, তারা কি হবে না? সাহাবী হবে না। এখন আল্লাহ রাসূল নবী হওয়ার পরে আল্লাহ রাসূল সাক্ষাৎ করেছে, কিন্তু মুসলিম হয়ে না, এমনি কাফেরই ছিল, লেনদেন করেছে, সাক্ষাৎ করেছে, চলাফেরা করেছে, এরাও কি হবে না? সাহাবী হবে না, বুঝেছ না? হ্যাঁ, আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরে কাফের হয়ে আল্লাহ সাক্ষাৎ করেছে, কিন্তু কি অবস্থায়? কাফের অবস্থায়। পরবর্তীতে মারা গেছে মুসলিম হয়ে, কি হয়ে? মানে আল্লাহ রাসূলের মৃত্যুর পরে মুসলমান হয়ে গেছে, মারা গেছে, এরাও কি হবে না? সাহাবী হবে না। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, মাতা আলাল ইসলাম, মাতা আলাল ইসলাম, ইসলামের উপর মারা গেছে। কার উপরে? ইসলামের উপর মারা গেছে, মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে মুসলমান হয়ে, এবং মুসলমান হয়ে মারা গেছে, সাহাবী, বুঝেছ না? এখন তো আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করেছেন, কি করেছেন? সাক্ষাৎ করেছেন, দিয়ে পরবর্তী মুরতাদ হয়ে গেছেন। আবার আল্লাহ রাসূলের জীবিত অবস্থায় আবার মুসলমান হয়ে গেছেন, দিয়ে মারা গেছেন, কি হয়ে যাবে? সাহাবী হয়ে যাবে। কথা কি বুঝতে পারলাম? আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করেছেন, কি করেছেন? এরপর আল্লাহ রাসূল মারা গেছেন, এরপরে সে মুরতাদ হয়ে গেছে, কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে, দিয়ে মারা গেছে, এ সাহাবী হবে না। কথা কি বুঝতে পারলাম? কারণ মাতা আলাল ইসলাম হইতে হবে না, ইসলামের উপরে মৃত্যুবরণ করতে হবে। এখন আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করেছেন মুসলিম অবস্থায়, কি অবস্থায়? মুসলিম অবস্থায় সাক্ষাৎ করেছেন। কথা কি বুঝতে পারলাম? এরপরে মনে করো কি মুরতাদ হয়ে গেছে, কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। এরপরে আল্লাহ রাসূলের মৃত্যুর পরে তখন আবার মুসলমান হয়ে মারা গেছে, মুসলমান হয়ে মারা গেছে। এখন এই সাহাবী হবে না হবে না, ইখতিলাফ আছে। কি আছে? ইখতিলাফ আছে। এবং হাজার ইবনে আসকালানী তিনি বলছেন কি মুসলিম হবে না, মানে মুসলিম হয়ে যাবে, নাকি ইনি সাহাবী হবেন, ইনি কি হবেন? সাহাবী হবেন। আর কিছু কিছু একটু মুতাশাদ্দিদ আছে, কঠোর, তারা বলছে না, ইনি সাহাবী হবে না। কথা কি বুঝতে পারলাম? মানে কি মুসলিম অবস্থায় আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করেছেন, এরপরে আবার মুরতাদ হয়ে গেছেন, এরপরে আল্লাহ রাসূল মারা গেছেন, এখন আবার মুসলমান হয়ে মারা গেছেন, ইসলাম হয়ে মাতা আলাল ইসলাম মারা গেছেন। ইনি সাহাবী হবেন না হবে না, ইখতিলাফ আছে। তবে
জমহুর আসাহ মাত হলো কি ইনিও সাহাবি হবেন। কথাকে বুঝতে পারলাম? ধরো ইস্তিলাহান মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমান, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে কি অবস্থায়? মুসলিম অবস্থায়। তাহলে আল্লাহর নবুতের আগে যারা সাক্ষাৎ করেছে মারা গেছে তারা সাহাবি হবে না। বা আল্লাহর নবী হওয়ার পরে সাক্ষাৎ করেছে কাফের অবস্থায়, তারাও কি হবে না? সাহাবি হবে না। কথাকে বুঝতে পারলাম? আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে মুসলিম অবস্থায়, পরবর্তী আল্লাহর মৃত্যুর পরে সে ইসলামের উপর মারা গেছে, এও সাহাবি হবে না। কথাকে বুঝতে পারলাম? ওয়ামাত আলাল ইসলাম, ইসলামের উপর কি গেছে? মারা গেছে। ওয়ালাউ তাখাল্লালাত যালিকা রিদ্দাতুন, ওয়ালাউ এটা সাহাবী সংজ্ঞার মধ্যে না, এটা বাইরের কথা, মুসলিমের কথা। যে ওয়ালাউ তাখাল্লালাত, যদি কি হয়ে যায়, ত্রুটিযুক্ত হয়ে যায়, জালিকা এই সাহাবী হওয়াটা, রিদ্দাতুন কিসের মাধ্যমে? মানে রিদ্দাত মুরতাদ হওয়া, কি হওয়া? মুরতাদ হওয়াটা যদি এটাকে কি বানিয়ে দেয়? ত্রুটিযুক্ত বানিয়ে দেয়, তারপরে সাহাবী থাকবে আলাল আসাহ, কি মত অনুযায়ী? বিশুদ্ধ মত অনুযায়ী। কথাকে বুঝতে পারলাম? মানে আল্লাহর সাথে মুসলিম অবস্থায় সাক্ষাৎ করেছেন, মুরতাদ হয়ে গেছেন, এরপরে তখন আবার পরে আল্লাহর মৃত্যুর পরে তখন বাকি মুসলমান হয়ে মারা গেছেন, এই সাহাবী ইনি যে মুরতাদের মধ্যে গেল না, তো কারো মত হলো যে ইনি কি হবে না? সাহাবী হবেন না। কারণ মুরতাদ হয়ে গেলে আগের সব আমল কি হয়ে যায়? বাতিল। মুরতাদ হয়ে গেলে আগের সব আমল কি হয়ে যায়? বাতিল। তো তিনি মুরতাদ হয়ে গেছেন, আগের যা আমল ছিল সব বাতিল হয়ে গেছে, সাহাবীও যে হয়েছিলেন ওইটাও আমল বাতিল হয়ে গেছে। কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ, কিন্তু জমহুরের মত, বিশুদ্ধ মত কি ইনি সাহাবী হবেন। ক্লিয়ার হলো না? হলাম। আহমিয়াতুহু ওয়া ফায়দাতুহু, এর ফায়দাটা কি? সাহাবী চিনার ফায়দাটা কি? কথাকে বুঝতে পারলাম কি? হ্যাঁ, বলছে কি মারিফাতুস সাহাবাতি ইলমুন কাবীরুন, সাহাবীকে চেনা বড় একটা ইলম, মুহিম্মুন গুরুত্বপূর্ণ ইলম, আজিমুল ফায়দা অনেক ফায়দাকারী একটা ইলম। ওয়া মিন ফাওয়াইদিহি, তার ফায়দার মধ্যে একটা হলো মারিফাতুল মুত্তাসিল মুরসাল, মুরসাল থেকে মুত্তাসিল আলাদা করে কি করা যাবে? জানা যাবে। তুমি যখন জানবে ইনি হলো সাহাবী, তো এই তাবি সাহাবীতে বর্ণনা করছে, সাহাবী রাসূল থেকে তখন বুঝতে হলো এটা মুত্তাসিল হয়েছে। কি হয়েছে? এখন মনে করো একজন তাবিকে সাহাবী মনে করছো, কাকে? তো সাহাবী আল্লাহ রাসূল থেকে বর্ণনা করে দিয়েছে, তুমি মনে করছো কি এটা মুত্তাসিল, আসলে মধ্যে কোনো সাহাবী চিনতে পারে নাই, এটা কি মুত্তাসিল। এই যে মুত্তাসিলকে আলাদা করে মুরসাল থেকে কি করা যাবে? জানা যাবে। কিসের মাধ্যমে? সাহাবী চিনার মাধ্যমে। কারণ সাহাবী না চিনলে এটা মুত্তাসিল না মুনকাতি, মুরসাল না মুত্তাসিল ধরতে পারবে না। কথা ক্লিয়ার হলো? বিমা তুরাফু সুহবাতুস সাহাবী, সাহাবীদের সুহবাতটা, সহচর্যটা কিসের মাধ্যমে জানবো? সাহাবীরা যে সাহাবী হয়েছেন এটা কিভাবে জানবো? 5টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? প্রথমটা হলো মুতাওয়াতির সূত্রে জানা যাবে। কি সূত্রে? মুতাওয়াতির সূত্রে জানা যাবে। যেমন আশারে মুবাশশারা, আল্লাহ রাসূলের হাদিস আছে, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, কয়জন আছে? 10 জন। এদের আশারে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী কয়জন? 10 জন। এবং এটা মুতাওয়াতির সূত্রে সবাই জানে। মুতাওয়াতির সূত্রে মুতাওয়াতির গেছে না, এই হিসেবে জানা যাচ্ছে এরা কি ছিলেন? সাহাবী ছিলেন। আর এটা হলো প্রসিদ্ধ, উনি যে সাহাবী প্রসিদ্ধ, মানে ওনার সাথে আল্লাহর সাথে ঘটনা ঘটছে, ও ঘটনাটা প্রসিদ্ধ হয়ে আছে, সবাই জানে, তাহলে উনি সাহাবী পুরো মানে থেকে গেল না। যেমন তামিম দাড়ি, দাজ্জালের ঘটনা, তামিম দাড়ি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, আল্লাহ রাসূল শোনালেন, আর এই ঘটনা প্রসিদ্ধ হয়ে আছে না। মুতাওয়াতির সূত্রে যায়নি কিন্তু প্রসিদ্ধ কিনা, যে হ্যাঁ এই তামিম দাড়ি আল্লাহ রাসূলের সাথে আল্লাহ রাসূল ঘটনা শুনিয়েছেন, আল্লাহ রাসূল তাদের শুনিয়েছেন, তাহলে সাহাবী হয়ে গেলেন না। কথা কয় না? এরকম শোহরাত কিসের মাধ্যমে? শোহরাতের মাধ্যমে, প্রসিদ্ধির মাধ্যমে। আল্লাহর সাথে কোনো একটা ঘটনা ঘটছে, এই ঘটনা প্রসিদ্ধ হয়ে আছে, তাতে জানা গেল কি যে ইনিও একজন কি সাহাবী। 3 নম্বর হলো ইখবারুস সাহাবীন, অন্য কোনো সাহাবী বলে দিবেন যে উনিও সাহাবী। কি? অন্য কোনো সাহাবীর কথাবার্তার মাধ্যমে জানা যাবে কি উনিও সাহাবী। বুঝেছেন না? 4 নম্বর হলো তাবিঈদের মধ্যে যারা শেখা, তাবিঈদের মধ্যে যারা শেখা, ইনি বলবেন যে উনি সাহাবী, ইনি বলবেন কি ইনি সাহাবী। কথা বুঝতে পারেন নাই? 5 নম্বর হলো যে যদি এমন একজন ব্যক্তি যিনি শেখা আদেল, তিনি দাবি করছেন যে আমি কি নিজেই সংবাদ দিচ্ছি আমি সাহাবী, এবং তার দাবিটা যদি যৌক্তিক হয়, কি হয়? যৌক্তিক হয়, তাহলে তিনি কি হবেন? কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে বিমা তুরাফু সুহবাতুস সাহাবী, সাহাবীদের সোহবাতটা, আল্লাহ রাসূলের সঙ্গী হওয়াটা জানা যাবে কিসের মাধ্যমে? তুরাফু সুহবাতু, সোহবাতটা জানা যাবে বিআহাদি উমুরিন খামসাতিন, উমুরিন খামসাতিন, কয়টা জিনিসের মাধ্যমে? 5টি যে কোনো একটা মাধ্যমে। ওয়াহিয়া, সেটা হলো আত-তাওয়াতুর, কার মাধ্যমে? আবি বকর সিদ্দিক ওয়া উমর ইবনুল খাত্তাব, বুঝেছ না? ওয়া বাকিয়াতুল আশরাতুল মুবাশশিরিন বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বাকি 10 জন, বুঝেছ না?
2 নম্বর আশ-শুহরা, কিসের মাধ্যমে? প্রসিদ্ধির মাধ্যমে। কা জিমাম ইবনে সালাবা, যেমন কি জিমাম ইবনে সালাবা ওয়া উকাশা ইবনে মিহসান, উকাশা ইবনে মিহসান। কথা কি বুঝতে পারলাম? যেমন যে উকাশা ইবনে মিহসানের সাথে আল্লাহ রাসূলের একটা প্রসিদ্ধ ঘটনা আছে। আর জিমাম ইবনে সালাবা ওই যে খুঁটিতে নিয়ে এসে বেঁধেছিল না, কথা কই না, পরে আবার কি হলো, মসজিদে নিচে বেঁধেছিল, হয়েছে না, যে আল্লাহ রাসূল তাকে অনেক ই করলেন, এরপর ছেড়ে দিলেন, এরপরে গোসল করে মুসলমান হয়ে গেল না, উনি কি সাহাবী, প্রসিদ্ধ ঘটনা হয়ে আছে না। এরপরে উকাশার ঘটনা, আল্লাহ রাসূল বলছেন কি যে কিয়ামতের ময়দানে একটা দল থাকবে বিনা হিসেবে জান্নাত চলে যাবে। তখন উকাশা বলছেন আল্লাহ রাসূল আমাকে বলেন আমি যেন ওদের অন্তর্ভুক্ত হই, তুমি ওদের অন্তর্ভুক্ত। আরেকজন বলছে আমাকে বলেন, বলছে না সাবাকা কাবিহা উকাশা, তোমার আগে উকাশা হয়ে গেছে আর বন্ধ হবে না। তাই যে উকাশার ঘটনা কি প্রসিদ্ধ হয়ে আছে না, এই প্রসিদ্ধির মাধ্যমে জানা যাচ্ছে কি যে তিনি একজন সাহাবী। 3 নম্বর ইখবারু সাহাবিয়িন, কোন সাহাবী বলবেন জি উনি সাহাবী। 4 নম্বর ইখবারু সিকাতিন মিনাত তাবিঈন, তাবিঈনদের মধ্যে কোন সিকা বলবেন কি যে উনিও সাহাবী। 5 নম্বর ইখবারুহু আন নাফসিহি ইন কানা আদলান, তিনি নিজেই কি দিবেন, নিজের সম্পর্কে সংবাদ দিবেন যে তিনি কি সাহাবী, ইন কানা আদলান, যদি কি হয় আদল হয়, ওয়া কানা দাওয়াহু মুমকিনা, আর তার দাবিটা কি সম্ভব। তো তার দাবিটা সম্ভব মানে এটা তোমার আল্লাহ রাসূলের মৃত্যুর 100 হিজরির মধ্যে হইতে হবে। আল্লাহ রাসূলের মৃত্যু থেকে 100 বছরের মধ্যে দাবিটা হইতে হবে, 100 বছর পার হয়ে গেলে হবে না। আল্লাহ রাসূলের হাদিস আছে যে এই জমিনে যারা আছে এখন 100 বছর পরে কেউ থাকবে না, এরকম একটা কি আছে হাদিস আছে। তো 100 বছরের আগে যদি কি এরকম দাবি করে তাহলে সে কি এবং শেখা হয়, তাহলে কি সে কি হবে সাহাবী হবে। এখন অনেকে আছে, যেমন ধরো এখানে সরার মধ্যে দেওয়া আছে যে রত্নুল হিন্দ, কি রত্নুল হিন্দ একজন ব্যক্তি, সে ফাইন্নাহু ইদ্দা আস-সুহবাতা বাদা সিত্তে মিআহ লিল হিজরা, 600 বছর পরে সে সাহাবী দাবি করছে। কত বছর পরে বুঝতে পারে না, 600 বছরের পরে কেউ সাহাবী হতে পারে? অসম্ভব না, 100 বছরের ভিতরে হলে সম্ভব। কথা কি বুঝতে পারলাম? 5 নম্বর হলো তাদিলু জামিউস সাহাবা, সমস্ত সাহাবী হলেন আদল, সমস্ত সাহাবী কি আদল, তাদের ব্যাপারে তারা আদেল না গায়রে আদেল এই ধরনের কোনো যাচাই বাছাই চলবে না। এখন সাহাবীদের মধ্যে কি সাহাবী আছে, পরবর্তী যখন কি মুসলমান হযরত উসমানের হত্যার পরে, উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার পরে কি হলো, ফিতনা শুরু হলো না, মারামারি, যে হযরত আলী মুয়াবিয়ার মধ্যে মারামারি শুরু হলো না, একজন আলীর পক্ষে আরেক দল কি মুয়াবিয়ার পক্ষে যে মুসলমানকে হত্যা করলো না, তো সাহাবী ছিলেন নাকি, সাহাবী হত্যা করছেন, এই ফিতনার সাথে জড়িত হয়ে গেছেন কিছু সাহাবী, আর কিছু সাহাবী কি এর থেকে মুক্ত ছিলেন। তখন যারা ফিতনার মধ্যে পড়ে গিয়েছিলেন, আরেকজনের আলীর পক্ষ নিয়ে, হযরত আলীর পক্ষ নিয়ে আরেক সাহাবীকে হত্যা করেছেন, আরেকজনকে হত্যা করেছেন, এরকম ফিতনায় যারা লিপ্ত হয়েছিলেন এদের ব্যাপারে কি বক্তব্য, এরাও কি আদেল? যে হ্যাঁ এরাও আদেল, কারণ এরা হলো ইনাদেরকে ওই ইজতিহাদের মধ্যে দিতে হবে, যে ইনারা ইজতিহাদ করেছেন, কি করেছেন, ইনারা ইজতিহাদ করে বুঝেছেন যে ইনি হক, ওরা বাতিলের উপর আছে, সেই হিসেবে তারা হত্যা করে দিয়েছে, ইজতিহাদ। আর ইজতিহাদ করলে ভুল হলেও নেকি আছে, কথা কেন, ইজতিহাদ করলে ভুল হলেও নেকি আছে, কথা কেন। উনি মনে করেন যে হকটা আমার সাথে আছে, নিজের কাছে হক আছে বা এর পক্ষে হক আছে, সেই ইজতিহাদ করে সেই পক্ষ থেকে লড়াই করেছেন, বুঝেছে না। হ্যাঁ, তাহলে এটা ইজতিহাদের উপর ফেলে দিতে হবে কারো পরে। হ্যাঁ, এইভাবে আমরা সাহাবীদের ব্যাপারে কি ভালো ধারণা রাখতে হবে। কথা কি হলো, তাদিলু জামিউস সাহাবা, সমস্ত সাহাবী কি আদল, বুঝেছে না। আর সাহাবীর কথা আছে সেখানে আর কি আদেল হয়, মানে আদেল না গায়রে আদেল ওরকম যাচাই বাছাই চলবে না, কারণ সাহাবীরা কখনো ইচ্ছাকৃত আল্লাহ রাসূলের নামে মিথ্যা কথা বলবেন না, ইচ্ছাকৃত কোনো হাদিসকে তাহারিফ উল্টাপাল্টা করবেন না। কথা কি হলো, ওয়াস-সাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম কুল্লুহুম উদুল, সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুম সবাই কি সাওয়াউন, সমান, মান লাবাসা আল ফিতনাতা মিনহুম, তাদের মধ্যে যারা ফিতনার সাথে লিপ্ত হয়েছে, আমলা অথবা না হয়নি, তাদের মধ্যে যারা ফিতনার মধ্যে লিপ্ত হয়েছে আর যারা হয়নি, সবাই কি সমান, সবাই হলো উদুল, সবাই কি। ওয়াহাদা বিইজমা'i মান ইউতাদ্দু বিহি, যারা গ্রহণযোগ্য ইমাম তাদের ঐক্যমত এটা, ওয়াহাদা এটা হলো বিইজমা'i ঐক্যমতে, মান ইউতাদ্দু বিহি যারা কি নির্ভরযোগ্য আলেম, নির্ভরযোগ্য মুহাদ্দিস ফুকাহা, তাদের ইজমা মতে এটা যে সবাই কি আদিল, ফিতনায় লিপ্ত হয়েছে আর হয়নি সবাই কি উদুল। ওয়া মা'না আদালাতিহিম, তাদের আদিল হওয়ার অর্থটা কি, তার আদিল মানেটা কি, বুঝতে পারলাম। এর অর্থ হলো আয় তাজান্নুবুহুম, তাদের বিরত থাকা তাআম্মুদাল কিযবি থেকে ইচ্ছাকৃত মিথ্যা বলা থেকে, ফির রিওয়ায়াতের ক্ষেত্রে, ওয়াল ইনহিরাফা ফিহা, আর রিওয়ায়াতের মধ্যে কি করা, ইনহিরাফ করা, কি করা,
কি করা? পরিবর্তন করা। কিসের মাধ্যমে? ইরতিকাবি মা ইউজিবু আদামা কবুলিহা, লিপ্ত থাকা। ইরতিকাব মানে কি? ইরতিকাব মানে কি? লিপ্ত থাকা। ইরতিকাবে লিপ্ত থাকার মাধ্যমে এমন বিষয়ের সাথে মা ইউজিবু, মা ইজবিতু, যে সাব্যস্ত করে আদামা কবুলিহা, রওয়ায়াত কবুল না হওয়া। রওয়ায়াত কবুল করা যাবে না এরকম কোনো বিষয়ের সাথে লিপ্ত থাকার মাধ্যমে তারা রওয়ায়াতকে কি হয়েছে? পরিবর্তন করেছেন। এর থেকে তারা কি? এর থেকে তারা দূরে। এর থেকে তারা কি? দূরে। কথা কি বলতে পারলাম? তাজান্নবহম, তাদের দূরে থাকা। তাআম্মুদাল কিযবি ফির রিওয়ায়া, রিওয়ায়াতের ক্ষেত্রে ইচ্ছাকৃত মিথ্যা বলা। অল ইনহিরাফি ফিহা, রিওয়ায়াতের মধ্যে ইনহিরাফ করা। কিসের মধ্যে ইনহিরাফ করা? বিরতিকাবে, যে লিপ্ত থাকার মাধ্যমে মা ইউজিবু, এমন বিষয়ের সাথে মা ইউজিবু, যে সাব্যস্ত করে আদামা কবুলিহা, রিওয়ায়াত কবুল না হওয়া। মানে যে সকল বিষয়ের কারণে রিওয়ায়াত কবুল হবে না, এই সকল বিষয়ের মধ্যে সাথে লিপ্ত থাকার মাধ্যমে এই রিওয়ায়াতের মধ্যে কি হয়েছে? ইনহিরাফ করেছেন। এর থেকে তারা কি? দূরে। কথা কি বুঝতে পারলাম? ফা ইয়ান্তাজু, এর থেকে আনজালিকা, এর থেকে কি হলো? বের হলো কবুলু জামিই রিওয়ায়াতিহিম, তাদের সমস্ত রিওয়ায়াত কি? গ্রহণযোগ্য। সাহাবীদের সকল রিওয়ায়াত গ্রহণযোগ্য। বুঝতে পারলাম? মিন গায়রি তাকাল্লুফিল বাহসি আন আদালাতিহিম, তাকাল্লুফ মানে কষ্ট করা, বাহস মানে গবেষণা করা, আলোচনা করা। আন আদালাতিহিম, তাদের আদালত সম্পর্কে গবেষণা, বাহাস, আলোচনা করার কষ্ট করা ছাড়াই, তাদের আদালত সম্পর্কে আলোচনা করার যে কষ্টটা, এই কষ্ট করার ছাড়াই তাদের রিওয়ায়াত কি হবে? গ্রহণযোগ্য হবে। মানে তাদের ব্যাপারে কি করা যাবে না? ওই যে যাচাই বাছাই করা যাবে না, যে আদেল না গাইদে আদেল, এই ধরনের কোনো আলোচনা ওখানে করা যাবে না। ওই আলোচনা ছাড়াই সব, তাদের সব রিওয়ায়াত কি? গ্রহণযোগ্য। ওয়ামান লাবাসা আল ফিতনা মিনহুম, তাদের মধ্যে যারা ফিতনায় কি হয়েছিল? লিপ্ত হয়ে গেছিলেন। ইউহমালু আমরুহ, তিনার বিষয়টাকে বহন করা হবে আলাল ইজতিহাদ, ইজতিহাদের উপরে। ওই ইজতিহাদ আল মাজুরিনা ফিহি, যেই ইজতিহাদের মধ্যে উজুর পেয়ে থাকেন, লিকুল্লিম মিনহুম, তাদের মধ্যে সবাই, ভুল করুক আর সঠিক করুক, ইজতিহাদগুলো নাকি পাই না, ওই ইজতিহাদের উপর কি করা হবে? বহন করে দেওয়া হবে। তাহসিনান লিজ্জান্নি বিহিম, তাদের ব্যাপারে ভালো ধারণা রাখার জন্য, যে ভালো ধারণা রাখতে হবে। লিআন্নাহুম, কেন? লিআন্নাহুম, কেননা এই সাহাবায়ে কেরাম হামালাতুশ শরিয়া, শরীয়ত বহনকারী। সাহাবায়ে কেরাম কি? হামিল জামা হামালাতুন, তালিব জামা তালাবাতুন না। লিআন্নাহুম হামালাতুশ শরিয়া, শরীয়ত বহনকারী। ওয়া আহলু খায়রিল কুরুন, এবং কি? উত্তম যুগের অধিবাসী তারা, সর্বশ্রেষ্ঠ জামানার অধিবাসী। খায়রুল কুরুনে করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা, সর্বশ্রেষ্ঠ জামানা হলো আমার যুগ, এরপরে সাহাবী যুগ, এরপরে তাবেঈন। ক্লিয়ার হয়েছে না? আকসারুহুম হাদিসান, তাদের মধ্যে, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কি? সিরিয়াল দিবে একটা একটা করে, পেয়েছিলাম। আকসারুহুম হাদিসান সিত্তাতুন মিনাল মুকসিরিন, তাদের মধ্যে হাদিস কি? আকসারুহুম হাদিসান, তাদের মধ্যে থেকে অধিক হাদিস বর্ণনা করে সিত্তাতুন, 6 জন, মিনাল মুকসিরিন, যারা কি করেছেন? বেশি বেশি হাদিস বর্ণনা করেছেন। ওহম, তারা হলেন আলাত তাওয়ালি, ধারাবাহিকভাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এক নম্বরে কি? রাওয়া, তিনি বর্ণনা করেছেন 5000 কত? খামসাতো মিয়া, খামসু মিয়া ওয়া সালাস, খামসাতো আলাফিন ওয়া সালাসু মিয়া ওয়া আরবাউ ওয়া সাবউন ওয়া আরবাউ ওয়া সাবউন, আরবাউ ওয়া সাবঈন, রাওয়ার মাফুল না। যে রাওয়া, তিনি বর্ণনা করেছেন কত? খামসাতা আলাফিন ওয়া সালাসা মিয়া ওয়া আরবাউ ওয়া সাবঈন, মানে 5374টি হাদিসান, হাদিস। ওয়ারাওয়া আনহু, আর এই আবু হুরায়রা থেকে আবার বর্ণনা করেছেন, মানে তার ছাত্র, আকসরু মিন সালাসি মিআতি রাজুলিন, 300 এর বেশি লোক, মানে তার ছাত্র 300 এর বেশি। কত বেশি বানাই? 2 নাম্বার ইবনু উমর, 2 নাম্বার কি? ইবনু উমর। রাওয়া, তিনি বর্ণনা করেছেন কত? কত? 2630 না? 2000 আলফাইনে ওয়া মিআতাইনি ওয়া সালাসিনা হাদিসান, রাওয়ার মাফুল না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 600, হ্যাঁ ঠিক আছে, সিত্তা মিআতিন, 600 নাকি? তাহলে 2630টি হাদিস। 3 নাম্বার আনাস ইবনে মালিক, কে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, রাওয়া, তিনি বর্ণনা করেছেন কত? হ্যাঁ, আলফাইনে ওয়া
মিআতাইনে ওয়া সিত্তিন ওয়া সামানিন নাকি 2286টি 2286 হাদিস ক্লিয়ার হয়েছে। হ্যাঁ 4 নম্বরে আয়েশা তো উম্মুল মুমিনিন আয়েশা উম্মুল মুমিন রাদিয়াল্লাহু আনহা নাকি রাওয়াত তিনি বর্ণনা করেছেন কত হ্যাঁ আলফাইনে ওয়া মিআতাইনে ওয়া আশারাতান হাদিসা কয়টা 2210টি হাদিস। 5 নম্বরে ইবনু আব্বাস রাওয়া তিনি বর্ণনা করেছেন কত আলফান ওয়া মিআতাইনে ওয়া 20 হাদিসান কত 1660 আচ্ছা 1660 তাহলে আলফান ওয়া সিত্তা মিআতিন ওয়া সিত্তিনা 1660। হ্যাঁ 6 নম্বরে জাবির ইবনে আব্দুল্লাহ কি রাওয়া তিনি বর্ণনা করেছেন কত 1540 আলফান খামসামিয়া ওয়া আরবাঈনা হাদিসান। আকসারহুম ফুতিয়া তাদের মধ্যে ফতোয়া দিয়েছেন কে তাদের মধ্যে ফতোয়া দানকারী সাহাবী হলেন ওয়া আকসারহুম ফুতিয়া তাদের মধ্যে ফতোয়া দিক থেকে অধিক হলেন তুরওয়া বর্ণিত হয়েছে হুয়া সেটা হলো ইবনু আব্বাস কে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু। সুম্মা এরপরে কিবারু উলামাইস সাহাবা সাহাবীদের মধ্যে আলেমদের মধ্যে যারা কি কেবার বুঝেছে না কেবারে বুঝেছে ওয়াহুম সিত্তাতুন এগুলো আবার কয়জন ইনারা হলো আবার 6 জন কামা ক্বালা মাসরুক যেমন মাসরুক রাহিমাহুল্লাহ বলেছেন ইনতাহা ইলমুস সাহাবাতি সাহাবীদের ইলম শেষ হয়ে গেছে ইলা সিত্তাতিন কজনের কাছে গিয়ে 6 জনের কাছে গিয়ে 6 জনকে উমারা ওয়া আলিয়ান ওয়া উবাই ইবনে কাব ওয়া যায়েদ ইবনে সাবিতিন ওয়া আবি দারদাই ওয়া ইবনে মাসউদিন কজন সুম্মা ইনতাহা ইলমুস সিত্তা এই 6 জনের ইলম আবার শেষ হয়েছে ইলা আলিয়িন ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ কজনের কাছে এই 2 জনের কাছে কথাকে বুঝতে পারলাম। ইনারা হলেন কি সাহাবীদের মধ্যে মুফতি মানে এদের থেকে বেশি ফতোয়া কি হয়েছে বর্ণিত হয়েছে। মানহুমুল আবাদিলা কারা গেছে না পিছনে আব্দুল্লাহ জামা কি আবাদিলা তা আবাদিলা তো সাহাবী আব্দুল্লাহ নাম দিয়ে সাহাবী অনেক আছে প্রায় 300 মতো কত 300 মতো কিন্তু এখানে 300 না এখানে কয়জন ওই 4 জন বুঝেছ না এই 4 জনকে আবাদিলা বলা হয় কি বলা হয় কে আব্দুল্লাহ ইবনে উমর আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে জুবাইর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তো এই 4 জনকে খাস করে আবাদিলা বলে এদের আলাদা বৈশিষ্ট্য আলাদা মর্যাদা বোঝাচ্ছে কেন কারণ ইনারা ফতোয়া দিয়েছেন বেশি ইনারা মারা গেছেন সবার পরে আর বিভিন্ন মানুষ বেশি ফতোয়া চাইতেন এদের কাছেই ইনাদের কাছেই কথাকে বেতালাম এই জন্য এদেরকে কি বলা হয় আবাদিলা। যখন কোন একটা ফতোয়া 4 জনই দিয়েছে 4 জনে একই মতে ফতোয়া তখন বলা হবে কওলু আবাদিলা মানে 4 আব্দুল্লাহর কথা এটা বুঝতে পারলাম কি মানহুমুল আবাদিলা কারা আল মুরাদ বিল আবাদিলা বিল আসল আবাদিলা যার উদ্দেশ্য হলো মান ইসমুহুম আব্দুল্লাহ যাদের নাম কি আব্দুল্লাহ এরকম সবাই মিনাস সাহাবাদের মধ্যে থেকে যাদের নাম হলো কি আব্দুল্লাহ এদেরকে সবাইকে বোঝায় ওয়া ইয়াবলুগু আদাদুহুম নাহবা সালাসিমিআতিন সাহাবিয়িন আর তাদের সংখ্যাটা এই আব্দুল্লাহ নাম যাদের এদের সংখ্যাটা পৌঁছেছে কততে প্রায় 300 সাহাবীতে বুঝতে পারলাম। লাকিন্না এটা হলো আম অর্থ লাকিন্না আল মুরাদা বিহিম হুনা এখানে এই আবাদিল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো আরবাআতুম মিনাস সাহাবা কয়জন সাহাবী 4 জন কুল্লু মিনহুম তাদের প্রত্যেকের নাম হলো ইসমুহু তাদের নাম হলো আব্দুল্লাহ কে ওহম আর তারা হলো আব্দুল্লাহ ইবনে উমর আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে জুবাইর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ওয়াল মিজাতু মানে কি ওয়াল মিজাতু মানে খাস বৈশিষ্ট্য লিহাউলাহে এই 4 জনের জন্য কেন আন্নাহুম মিন উলামা ইস সাহাবা তারা হলো কি আলেম সাহাবীদের অন্তর্ভুক্ত ওই আলেম সাহাবী আল্লাযিনা তাআখারাত ওয়াফাতুহুম যাদের মৃত্যুটা পরে হয়েছে হাত্তা এমন কি উহতিজা ইলা ইলমিহিম তাদের ইলমের দিকে মানুষ কি হয়েছে মুখাপেক্ষি হয়েছে মানুষেরা তার কাছে ফিকা ফতোয়া চেয়েছেন ফাকানাত লাহুম হাদিহিল মাজিয়াতু ওয়া শুহরাতু সুতরাং তাদের জন্য এই অতিরিক্ত বৈশিষ্ট্য এবং এই প্রসিদ্ধিটা পেয়ে গেছে কথা বুঝতে পারলাম।
ফাইদা ইজতামাউ আলা শাইইন মিনাল ফাতওয়া, যখন ফতোয়ার মধ্যে কোনো একটা বিষয়ে তারা ঐক্যমত হন, কিলা তখন বলা হয় হাদা কওলুল আবাদিলা, কি বলা হয়? হাদা কওলুল আবাদিলা। আদাদুস সাহাবাতি, সাহাবীদের সংখ্যা কত? 1 2 5 10 কত? বেশ না, সাহাবীদের সংখ্যা কত? তো সাহাবীদের সংখ্যা কত এটা নির্দিষ্ট সূক্ষ্মভাবে কেউ করতে পারেন নাই, তবে অনেকে বলছে এটা 1 লাখের উপরে হবে। কত হবে? 1 লাখের কত হবে? 1 লাখের উপরে। ধরো লাইসা হুনাকা, এখানে নেই ইহসা ও দাকিকিন, সূক্ষ্ম কোনো গণনা লিআদাদি সাহাবা, সাহাবীদের সংখ্যা সূক্ষ্ম কোনো গণনা এখানে নেই যে নির্দিষ্ট করে বলবো এতজনই। লাকিন হুনাকা আকওয়ালুন লিআহলিল ইলম, আহলি ইলমদের কি আছে এখানে অনেকগুলো কথা আছে। ইস্তাফাদু মিনহা, যেগুলো থেকে কি করা যেতে পারে? উপকার গ্রহণ করা যেতে পারে। আন্নাহম, সেটা হলো কি? আন্নাহম নিশ্চয় সাহাবায়ে কেরাম ইয়াজিদুন আলা মিআতি আলফি সাহাবিয়্যিন, কত বেশি? 1 লক্ষেরও বেশি সাহাবী, 1 লক্ষ সাহাবীরও বেশি হবে। বুঝতে পারলাম? ওয়া আশহারু হাযিহিল আকওয়াল, এই কওলগুলোর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ কওল হলো কওল আবি যুরআতা আর-রাজি। কার কথা? আবু যুরআ আর-রাজির কথা। সেটা কি? সেটা হলো কুবিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল মারা গিয়েছেন, আন মিআতি আলফিন ওয়া আরবাআতা আশারা আলফান মিনাস সাহাবাতি, কত হলো? 1 লক্ষ 14,000 না, 1 লক্ষ 14,000 সাহাবী রেখে গেছেন। কি গেছেন? যে কবিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আন মিআতি আলফিন ওয়া আরবাআতা আশারা আলফান মিনাস সাহাবা, কার থেকে মারা গেছেন? 1,24,000 সাহাবী থেকে মারা গেছেন। মানে 1,24,000 14,000 সাহাবী রাখা অবস্থায় তিনি কি গেছেন? মারা গেছেন। যারা মিম্মান রাওয়া আনহু, যারা বর্ণনা করেছেন আনহু আল্লাহ রাসূল থেকে, ওয়া সামিআ মিনহু আল্লাহ রাসূল থেকে শুনেছেন, এরকম 1,14,000 সাহাবী রেখে তিনি মারা গেছেন। 1 লক্ষের বেশি। কথা ক্লিয়ার? আদাদু তাবাকাতিহিম, মানে সাহাবীদের আবার স্তরভেদ আছে। কি বলে সাহাবী? উলামা তাবি, সাহাবীর কি আছে? আছে না? তো সাহাবীদের স্তরগুলো এক একজন ইমাম এক এক দিকে ভাগ করেছেন। কেউ ভাগ করেছেন যে ইসলাম আগে গ্রহণ করার দিক থেকে, যে কে আগে গ্রহণ করেছে, তারপরে কে, তারপরে এদিক থেকে ভাগ করেছেন। কেউ করেছেন হিজরতের দিক থেকে, কোন দিক থেকে? যে কে আগে হিজরত করেছেন, তারপরে হিজরত করেছেন কারা, তারপরে বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে কি করেছেন? ভাগ করেছেন। কথা কি ক্লিয়ার? আদাদু তাবাকাতিহিম, তাদের তবকার স্তরের সংখ্যা। উখতুলিফা ফি আদাদে তাবাকাতিহিম, তাদের স্তরের সংখ্যার ক্ষেত্রে ইখতিলাফ করা হয়েছে। ফামাইনহুম, তাদের মধ্যে থেকে মুহাদ্দিসদের মধ্যে থেকে কেউ কেউ মান জাআলাহা, তারা এই সংখ্যাটাকে করেছেন বিইতিবারে সাবকি ইলাল ইসলাম, ইসলাম আগে গ্রহণ করার দিক থেকে। যারা এই তবকারটা করেছেন, মান জাআলাহা, যারা এই তবকারটা নির্ধারণ করেছেন বিইতিবারে সাবকি ইলাল ইসলাম, ইসলাম আগে গ্রহণ করার দিক থেকে তবকা ভাগ করেছেন। কথা বুঝতে পারা নাই? আবিল হিজরাতে, অথবা হিজরতের দিক থেকে তবকা করেছেন। আও শুহুদুল মাশাহিদুল ফাজিলা, বেশ না? শুহুদ আর মাশাহিদুল ফাজিলা, ওই যে গুরুত্বপূর্ণ যে কি আছে ঘটনাবলী আছে, যেমন কি উহুদ, বদর যুদ্ধে গুরুত্বপূর্ণ ঘটনা আছে না? ওই যে হিজরতের রাত্রে ঘটনা, এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলোতে উপস্থিত হওয়ার দিক থেকে তবকা ভাগ করেছেন। কথাকে বুঝতে পারলাম? অমিনহুম, আবার তাদের মধ্যে কেউ কেউ মান কাসসামাহুম, যারা সাহাবীদেরকে বিভক্ত করেছেন বিইতিবার আখার, অন্য অন্য দিক থেকে। কি হলো? ফাকুল্লুন কাসসামাহুম হাসবা ইজতিহাদিহি, প্রত্যেকেই সাহাবীদেরকে ভাগ করেছেন তার ইজতিহাদ অনুযায়ী। কি অনুযায়ী? কথা কি বুঝতে পারলাম? 1 নম্বরে কি? ফাকাসসামাহুম ইবনু সাদ রাহিমাহুল্লাহ, তাদেরকে সাহাবীদেরকে ভাগ করেছেন খামসা তাবাকাত, কয় ভাগে? 5টি স্তরে ভাগ করেছেন। ওয়াকাসসামাহুম আল হাকিম, আর হাকিম রাহিমাহুল্লাহ ভাগ করেছেন তাদেরকে ইসনাতা আশারাতা তাবাকাতান, কত? 12 স্তরে। কত স্তরে? আফজালুহুম, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কি? মুতলাকভাবে শ্রেষ্ঠ হলো আবু বকর, এরপর হলো উমর, এরপর হলো উসমান, এরপর হলো হযরত আলী। কত বুঝতে পারা নাই? হ্যাঁ, তারপরে আফজালুহুম, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আলাল ইতলাক, মুতলাকভাবে কোনো শর্ত ছাড়া, বুঝেছ না? যে হ্যাঁ ইসলামের দিক থেকে শ্রেষ্ঠ বা হিজরত এরকম কোনো শর্ত ছাড়া মুতলাকভাবে শ্রেষ্ঠ হলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? আল্লাহ রাসূলের মৃত্যুর পরেই খলিফা হয়েছিলেন কে? আবু বকর। সুম্মা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরপরে কে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে খলিফা হয়েছিলেন না বিইজমা'i আহলিস সুন্নাহ, এটা আহলে সুন্নাতের ঐক্যমতে। সুম্মা উসমান, এরপরে কে? উসমান রাদিয়াল্লাহু আনহু। সুম্মা আলী, এরপরে কে? আলী, আলা কওলে জুমহুর আহলিস সুন্নাহ, এটা আহলে সুন্নাহর অধিকাংশের মত।
তাহলে প্রথম স্তর, প্রথম সর্বশ্রেষ্ঠ হল আবু বকর, এরপরে উমার। এটা হলো সবার ঐক্যমতে, জমহুরের সবার ঐক্যমতে, কোনো ইখতিলাফ নাই। আর এরপরে 3 নম্বরে হলো ওসমান, 4 নম্বরে হলো আলী। আলী, ইনারা দুইজন কে শ্রেষ্ঠ হওয়ার স্তরের ক্ষেত্রে এটা হলো কি জমহুরের অধিকাংশের মত, জমহুরের অধিকাংশের মত। কথা কি বুঝতে পারলাম? ওই জন্য বলছি সুম্মা ওসমান ও সুম্মা আলিয়্যু, আলিয়্যুন আলা কওলে জমহুরে আহলিস সুন্নাহ, আহলিস সুন্নাহদের জমহুরের কওল এটা। কার কওল এটা? আর একটা কি বলছেন ওই দুজনের ক্ষেত্রে, আবু বকর উমরের রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে ইজমা আহলিস সুন্নাহ বলছে না। সুম্মা তামামুল আশরাতে, এরপরে কে? ওই যে আশরা মুবাশশিরা সবাই। এরপরে কারা? ওই যে জানাজার সুসংবাদ প্রাপ্ত 10 সাহাবী। সুম্মা আহলু বদরিন, এরপরে কি? বদরের যুদ্ধে যোদ্ধা যারা। সুম্মা আহলে উহুদিন, এরপরে উহুদের যুদ্ধ যারা। সুম্মা আহলু বাইআতির রিদওয়ান, বাইআতির রিদওয়ানের অধিকারী যারা, তারা। বাইআতির রিদওয়ান মানে কি? ওই যে বাইআতে রিদওয়ান মানে ওই যে গাছের নিচে বায়াত নিয়েছিলেন না, উমরা করতে এসেছিলেন, বুঝছ না? ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা। ওই যে উমরা করার জন্য এসেছিলেন 10,000 প্রায় সাহাবী নিয়ে মক্কার কাছে এসে মক্কার কাফেরা ঢুকতে দেয় নাই। ওসমানকে পাঠালেন সন্দেহ করার জন্য, তারা ওসমানকে আটকে দিল, হত্যা করা হয়েছে। দালাল সবাইকে ডাকতে বলেন কি হাতে বায়াত করো, হয় মক্কা বিজয় করবো, নাহলে সবাই মরে যাবো, শহীদ হয়ে যাবো, বুঝেছে না? এরকম কি করলেন? বায়াত করলেন। তারপরে তখন কাফের নরম হয়ে গেল, ওসমানকে ছেড়ে দেওয়া হলো, চুক্তি হলো সামনে বছর করবা। এরপর আল্লাহ রাসূল ঘুরে চলে আসলেন, আল্লাহ মদিনায় এসেছেন, আয়াত নাযিল করে দিলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। এটা হলো বাইআতুর রিদওয়ান। এই সাহাবী যারা ছিলেন তারা। কথা ক্লিয়ার? আউয়ালুহুম ইসলামান, তাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন কারা? সাহাবীদের মধ্যে। এগুলো সহজ পড়া ধরো। মিনার রিজালে আল আহরার, যারা কি রেজাল হারার, যারা মানে স্বাধীন ছিলেন, স্বাধীন পুরুষ, পুরুষ এবং কি স্বাধীন মানে দাস না, তাদের মধ্যে থেকে হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রথম কে। মিনাস সিবিয়ান, আর ছোটদের মধ্যে কাদের মধ্যে? ছোটদের মধ্যে প্রথম ছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে? আলী ইবনে আবি তালিব। মিনান নিসা, মহিলাদের মধ্যে খাদিজাতু উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুঝেছি বললাম? মিনাল মাওয়ালি, মাওয়ালি মানে গোলাম। গোলাম কোন গোলাম? যে গোলামকে আজাদ করা হয়েছে, যে গোলামকে কি করা হয়েছে? আজাদ করা হয়েছে। তাদের মধ্যে হলেন কি যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ ইবনে হারিসা আল্লাহ রাসূলের পালক পুত্র। আল্লাহ রাসূল কিনে নিয়েছিলেন, এরপরে কি আজাদ করে দিয়েছিলেন না, তার পুত্র হিসেবে গ্রহণ করছিলেন। ওয়ামিনাল আবিদ, আবিদ মানে যারা গোলামি ছিল, মুক্ত হয়নি, গোলামি ছিল, তাদের মধ্যে কি বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলে আখিরুহুম মাউতান, তাদের মধ্যে সাহাবীদের সব শেষে মারা গেছেন যারা, সর্বশেষে যারা মারা গেছেন, তিনি হলেন কি আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলাতা আল-লাইসি, কে? তাহলে সাহাবীদের মধ্যে সর্বশেষ সাহাবী যিনি পৃথিবী থেকে বিদায় হন তিনি কে? আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলাতা আল-লাইসি। মারা যান কখন? মাতা সিত্তাতা কি সানাতা মিআতিন, কততে? 100 হিজরিতে, বে মক্কাতাল মুকাররমা, মক্কা মুকাররমা 100 হিজরিতে মারা যান। কত? আল্লাহ রাসূলের হিজরতের 100 বছর পরে। কথা বলতে বললাম ওয়াকিলা আকসারু মিন যালিকা, কেউ বলছেন কি না 100 হিজরির পরে, আরো পরে। কথা কি বলতে বললাম? সুম্মা আখিরুহুম, ঈদের পরে মানে ইনার আগে, আবু তুফাইলের আগে কোন সাহাবী মারা গেছেন? সুম্মা আখিরুহুম মাউতান, এরপরে মৃত্যুর দিক থেকে সর্বশেষ কে সাহাবীদের মধ্যে? সর্বশেষ কে? ক্বাবলাহু, কার পূর্বে? আবু তুফাইলের পূর্বে, আবু তুফাইলের সাহাবীর পূর্বে তিনি হলেন কি আনাস ইবনে মালিক, কে? সুম্মা আখিরুহুম মাউতান ক্বাবলাহু, এরপরে আবু তুফাইল ইনার পূর্বে তাদের সাহাবীদের সর্বশেষ হয়েছেন যিনি আনাস ইবনে মালিক, কে? তুফিয়া, তিনি মারা গেছেন সানাতা সালাসিন ওয়া তিসঈনা বিল বাসরাতি, বাসরাতে কততে? 93, কততে? 93 হিজরিতে। আশহারুল মুসান্নাফাত ফি, প্রসিদ্ধ কিতাব সমূহ আল ইসাবাতু ফি তাময়িজিস সাহাবা লি ইবনে হাজার আসকালানি, কায়দা উসদুল গাবাতি ফি মারিফাতিস সাহাবা আলী ইবনে মুহাম্মদ আল জাজারি আল মাশহুর ইবনে আল আসির, ইবনে আসির নামে ইনি কি প্রসিদ্ধ। 3 নম্বর আল ইস্তিআবু ফি আসমাইল আসহাব ইবনে আব্দুল বার, কায়দা ইবনে আব্দুল বার। এরপরে আসলে মারিফাতুত তাবিঈন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।